আপনি যদি ভারতে ভ্রমণ করতে যান এবং ইন্ডিয়ান অ্যারাইভেল কার্ড বা ডিসএম্বার্কেশন কার্ড কিভাবে পূরণ করতে হয় জানেন না, তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কারণ এই ফর্মটি ভুলভাবে পূরণ করলে ভারতের এয়ারপোর্ট ইমিগ্রেশনে সমস্যায় পড়তে পারেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ইন্ডিয়ান অ্যারাইভেল কার্ড সঠিকভাবে পূরণ করতে হয়, কি তথ্য লাগবে এবং কোন ভুলগুলো করা একদমই উচিত নয়। বাংলা হেলথ কানেক্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে আমরা নিয়মিত ভারতীয় মেডিকেল ভিসা, হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট, ভারত ভ্রমণের গাইডলাইন, এয়ারপোর্ট ইমিগ্রেশন প্রসেস শেয়ার করে থাকি। তাই আপনি যদি ভারতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ফর্মটি পূরণ করার আগে প্রথমে আমরা জানি ইন্ডিয়ান অ্যারাইভেল কার্ড আসলে কি। ইন্ডিয়ান অ্যারাইভেল কার্ড বা ডিসএম্বার্কেশন কার্ড হলো একটি অনলাইন ট্রাভেল ও হেলথ ডিক্লারেশন ফর্ম যা অনেক যাত্রীকে ভারতে যাওয়ার আগে পূরণ করতে হয়। এই ফর্মের মাধ্যমে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আগেই যাত্রীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে। এই ফর্মে সাধারণত যে তথ্যগুলো দিতে হয়: পাসপোর্টের তথ্য, ভ্রমণের তথ্য, ভারতে থাকার ঠিকানা। ফর্মটি পূরণ করার আগে এই তথ্যগুলো প্রস্তুত রাখুন: ভ্যালিড পাসপোর্ট, ইন্ডিয়ান ভিসা, ফ্লাইট ইনফরমেশন, ভারতে থাকার ঠিকানা, হোক সেটি হাসপাতাল, হোটেল অথবা আত্মীয়র বাসা, এবং একটি মোবাইল নম্বর। এই তথ্যগুলো আগে থেকে প্রস্তুত থাকলে ফর্ম পূরণ করা অনেক সহজ হবে। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার খুলুন। তারপর ইন্ডিয়ান অনলাইন ভিসা .gov.in/e-arrival লিখে, অথবা আপনি ইন্ডিয়ান অ্যারাইভাল কার্ড লিখে সার্চ করলেও এখানে অ্যারাইভাল অপশনটি খুঁজে নিতে পারছেন। এখানে ক্লিক করার পর আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে, যেমন পাসপোর্ট অনুযায়ী ফুল নেম, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার এবং পারপাস। আমি পাসপোর্ট অনুযায়ী আমার নাম দিয়ে নিচ্ছি। ন্যাশনালিটি থেকে আমি বাংলাদেশ চুজ করে নিচ্ছি এবং আমার পাসপোর্ট অনুযায়ী আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে নিচ্ছি। যেহেতু আমরা মেডিকেল পারপাসে ইন্ডিয়া ভিজিট করছি, তাই আমি মেডিকেল সিলেক্ট করে নিলাম। খেয়াল রাখবেন সব তথ্য যেন আপনার পাসপোর্টের সাথে পুরোপুরি মিলে যায়। এখন আপনার ভ্রমণের তথ্য দিতে হবে। এখানে আপনি যে তারিখে ইন্ডিয়াতে ভ্রমণ করছেন সে তারিখটি সিলেক্ট করে নেবেন। তারপর বিগত 6 দিনে আপনি যদি অন্য কোনো কান্ট্রি ভিজিট করে থাকেন তাহলে সিলেক্ট কান্ট্রিজে ক্লিক করে সেই কান্ট্রিগুলো চুজ করে নেবেন। যদি না হয়ে থাকে তাহলে নো কান্ট্রি ভিজিটেড চেকবক্সটি চেক করে নেবেন। এই তথ্যগুলো যেন ভুল না হয় সেজন্য ভালোভাবে চেক করুন। এখন আপনি ভারতে গিয়ে কোথায় থাকবেন সেই ঠিকানা দিতে হবে, যেমন হাসপাতালের নাম, হোটেলের নাম, আত্মীয়ের ঠিকানা। আপনি যদি মেডিকেল ট্রিটমেন্টের জন্য ভারতে যান তাহলে হাসপাতালের ঠিকানা ব্যবহার করতে পারেন। আমি আমার হাসপাতালের ঠিকানাটি ব্যবহার করছি। তারপর সেই স্টেটটি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি তামিলনাড়ু স্টেটে যাচ্ছি তাই আমি তামিলনাড়ু সিলেক্ট করে নিলাম। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। শেষ ধাপে আপনাকে ইমেইল আইডি এবং একটি ইন্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করতে হবে। কন্ট্যাক্ট নাম্বারের এখানে প্রথম ঘরটিতে আইএসডি কোড বসাতে হবে। ইন্ডিয়ান আইএসডি কোড হচ্ছে 91। তারপর আপনার ইন্ডিয়ান নাম্বারটি বসিয়ে ফেলবেন। যদি আপনার সাথে আরো কোনো যাত্রী থাকে তাহলে এখানে অ্যাড মেম্বার সিলেক্ট করে পাসপোর্ট অনুযায়ী নাম, পাসপোর্ট নাম্বার এবং ন্যাশনালিটি সিলেক্ট করে মেম্বারে অ্যাড করে নিতে পারছেন। তারপর স্ক্রিনে দেয়া ক্যাপচাটি পূরণ করে এই চেকবক্সটি চেক করে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি একটি কনফার্মেশন বা ডাউনলোডেবল কপি পাবেন। ভ্রমণের সময় এটি মোবাইলে সংরক্ষণ করুন অথবা প্রিন্ট করে রাখুন। গুরুত্বপূর্ণ 3টি টিপস। ভারতে যাওয়ার আগে এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। 1. সব তথ্য পাসপোর্ট অনুযায়ী দিন। 2. ফর্মটি ভ্রমণের আগেই পূরণ করে রাখুন। ফর্মটির একটি কপি মোবাইলে বা প্রিন্ট করে রাখুন। আপনি যদি মেডিকেল ট্রিটমেন্টের জন্য ভারতে যেতে চান এবং আপনার যদি দরকার হয় হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসা ইনভিটেশন লেটার, মেডিকেল ভিসা গাইডলাইন, তাহলে আপনি বাংলা হেলথ কানেক্টের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে। যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আর ভারতের ভ্রমণ, মেডিকেল ভিসা, হাসপাতাল অ্যাপয়েন্টমেন্ট এবং এয়ারপোর্ট প্রসেস সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।